নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিম বাংলার রাজনীতিতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জির কাছে ডু অর ডাই সিচুয়েশন। মমতা ব্যানার্জি তার দলকে, তার সরকারকে, প্রশাসনের সমস্ত অংশকে এই বার্তা বারে বারে দিচ্ছে যে যেন তেন প্রকারেণ 2026-এ তৃণমূল কংগ্রেসকে জিততেই হবে। এসআইআর প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য যা যা করার করো, দলকে তিনি নামাতে চাইছেন। তার এমনকি তার যে আদরের দুধেল গাই, সেই দুধেল গাইদেরকেও তিনি নামাতে চাইছিলেন যে এইটা এমন একটা পরিস্থিতি তৈরি করো যাতে এসআইআর প্রক্রিয়াটা ঠিকভাবে না করতে পারে। সেটাতে মমতা ব্যানার্জি ব্যর্থ হওয়ার পর মমতা ব্যানার্জিকে আরো আতঙ্ক গ্রাস করছে। তৃণমূল কংগ্রেসের নেতারা কিন্তু এখন মমতা ব্যানার্জির সেই যে বার্তা, এই বার্তায় কিন্তু তারা খুব একটা কেউ গা মেলাচ্ছেন না। কারণ তৃণমূলের নেতারা এটা বুঝে গেছে যে সরকার চলে গেলে, যে পার্থ চ্যাটার্জি, এই যে অনুব্রত মণ্ডল, এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, যারা জেল টেল কেটে এখন বাইরে এসে ঘুরে বেড়াচ্ছে, তারা এটা বুঝে গেছে, তাদের অনুগামীরাও বুঝে গেছে সরকার চলে গেলে আমাদের বড় জোর আর কিছুদিন জেল টেলে যেতে হতে পারে, দুর্নীতির ইস্যুতে আমাদের কিছু সম্পত্তির টাকা পয়সা বাজেয়াপ্ত হতে পারে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু সরকারটা চলে গেলে সব থেকে বেশি বিপদে পড়বে যে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সরকার চলে যাওয়ার আগে অভিষেক ব্যানার্জির যদি জেল যাত্রা হয়ে যায়, তাহলে সরকার চলে যাওয়ার পরে যার জেল যাত্রা নিশ্চিত, সেটা কিন্তু মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি এই আতঙ্কে ভুগছেন যে সরকার চলে যাওয়ার পর নতুন যে সরকার আসবে, সেই সরকার আসার পর যখন মাটি খুঁড়বে, মাটি খুঁড়তে গিয়ে কেউটে যদি বেরিয়ে আসে কেচোর বদলে, যে কেউটেকে তিনি চাপা দিয়ে রেখেছেন এতদিন ধরে, লোপাট কুমার, এই যে সারদার নথি সমস্ত হাফিজ করে দেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছিল, আমাদের সেই সমস্ত ঘটনা জানা আছে। সরকারের পরিবর্তন ঘটে গেলে, সরকার পরিবর্তন ঘটার আগেই হয়তো ভাইপোর জেল যাত্রা নিশ্চিত হয়ে যাবে, কিন্তু সরকার পরিবর্তন ঘটে যাওয়ার পর যদি এই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে, তখন সব থেকে বেশি বিপদে পড়বে মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জির এরকম মরিয়া প্রচেষ্টা, যে করেই হোক, যেভাবেই হোক, সবাইকে দরকার পড়লে প্রয়োজনে যেখানে যেখানে সেটিং করার, যার সাথে বোঝাপড়া করার দরকার বোঝাপড়া করে সরকারকে ফেরত আনো। আর বিজেপি, তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের রাজ্য নেতৃত্ব, তারা এবার দৃঢ় প্রতিজ্ঞ, এই পরিস্থিতির তারা বদল ঘটাবেই। বাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ, তৃণমূল কংগ্রেসের পতন ঘটাবেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোচ্চারে প্রত্যেক দিন ঘোষণা করছেন যে এই সরকারের বদল ঘটবেই। কয়েক % ভোটের এদিক ওদিক হলেই সরকারের পরিবর্তন ঘটে যাবে। সনাতনীরা ঐক্যবদ্ধ হলেই মমতা ব্যানার্জি